আসসালামু আলাইকুম। অনেকদিন আগে একটা আপেল গাছ বাগানে একটা আপেল গাছ ছিল। আপেল গাছের তলায় নিচে একটা ছেলে খেলতে আসতো সবসময়। গাছ থেকে আপেল খেত, আপেলের চায় বসে থাকতো। আপেলের গাছের ডালে ডালে সে খেলা করতো। এতে আপেল গাছও অনেক খুশি, সে একটা সঙ্গী পেল। বালকটি খেলতে আসলে আপেল গাছও অনেক খুশি হতো। এভাবে দিন যাচ্ছে, দিন যেতে যাওয়ার পর বালকটিও বড় হতে লাগলো। বালকটি যখনই যত বড় হতে লাগলো, আপেল গাছের কাছে আসা তত কমিয়ে দিতে লাগলো। এর অনেকদিন পর হঠাৎ বালকটা আপেল গাছের কাছে আসতে আপেল গাছ বলল, তুমি এখন আসো না কেন? আমার খুব একা একা লাগে, নিঃসঙ্গ লাগে। তুমি আগে আসতে আমার কত ভালো লাগতো। আমার এখানে খেলতে, আপেল খেতে, আমার ডালে ডালে খেলতে আমার অনেক ভালো লাগতো। তুমি এখন আসো না কেন? বালকটি বলল, আমি তখন ছোটো ছিলাম, এখন আমি যুবক হয়েছি। এখন আমার অনেক দায়িত্ব, আমার অনেক কিছু করতে হবে। আমার টাকা দরকার, পয়সা দরকার, আমার অনেক কিছু। তখন আপেল গাছ বললো, ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমার এখান থেকে কতগুলো আপেল নিয়ে যাও। এই আপেলগুলো বিক্রি করে তুমি তোমার পড়ালেখার খরচ, তোমার দৈনন্দিন খরচগুলো মেটাও। বালকটি খুশি হয়ে আপেল নিয়ে আপেল বিক্রি করে তার পড়ালেখার খরচ এবং দৈনন্দিন খরচগুলো মেটাচ্ছে। এরকম যেতে যেতে অনেকদিন পর বালক আবার আসা বন্ধ করে দিল, বন্ধ করে গাছের ওখানে আসা বন্ধ করে দিল। এর অনেকদিন পর সে আবার আসলো। আসার পর সে দেখলো আপেল গাছটি বালকটিকে বললো, তুমি আবার আসা বন্ধ করে দিলে কেন? বালকটি বলল, আমার পড়ালেখা শেষ, আমার এখন সংসার জীবন শুরু, আমার ঘর লাগবে, বাড়ি লাগবে, অনেক টাকা পয়সা দরকার আমার। তখন আপেল গাছটি বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার ডালপালাগুলো কেটে নিয়ে যাও, ওগুলো দিয়ে তোমার ঘর বাড়ি বানাও, তোমার প্রয়োজনীয় সমস্যাগুলো কী করে মেটাও। বালকটি তাই করল। বালকটি যখন সংসার হলো, ঘর হলো, সে আবার আপেল গাছের কথা বলে গেল, আপেল গাছের ওখানে যেতে বলে গেল। আমাদের জীবনটা আসলে এরকম। আমরা এক সময় আমাদের বাবা মা থেকে, আমাদের গার্জিয়ান থেকে আমরা সুযোগ সুবিধা নিয়ে থাকি, নানা ধরনের সুযোগ সুবিধা, নানা ধরনের আবদার, স্নেহ, মায়া, মমতাগুলো নিতে নিতে যখন আমরা বড় হয়ে যাই, তো আমরা তখন নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি, ওই আপেল গাছটিকে আমরা মনে রাখতে পারি না, মনেও রাখি না যে গাছটি আমাদেরকে ছায়া দিল, ফল দিল, আমাদেরকে বাঁচার সব যোগান দিল, আমরা তাকে ভুলে যাই। আসলে এটা উচিত না। প্রত্যেকের উচিত তার বয়োবৃদ্ধ মা বাবাকে দেখে রাখা, দেখাশোনা করা, মা বাবার যত্ন নেওয়া, তাদেরকে যতটুকু পারা যায়, জীবনের ব্যস্ততার মধ্যে যতটুকু পারা যায় একটু না একটু সঙ্গ দেওয়া, সময় দেওয়া। এদের খাওয়া দাওয়ার থেকে ওরা একটু সঙ্গ খুঁজে বেশি, কারণ ওই সময়টা এদের নিঃসঙ্গ সময়, কারণ ওই সময়টা এদের বন্ধু বান্ধব বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, সব থেকে এরা পিছিয়ে থাকে, এরা দূরে থাকে। তখন এরা একটু সঙ্গ চায়, একটু সময় চায়। আমাদের ওই সময়টা ওদেরকে দেওয়া উচিত, এটা ওদের প্রাপ্য। ধন্যবাদ।